বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আমি বিকালের নাস্তার জন্য হচ্ছে দুধ সেমাই রান্না করব। আর কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। খুব সহজে ঝটপট দুধ সেমাই রান্নাটা শেয়ার করব। আর যেহেতু আগামীকাল শুক্রবার, সকালবেলা হচ্ছে নাস্তার জন্য করে রেখে দিব রুটি দিয়ে খাওয়ার জন্য। এজন্য হচ্ছে আমি বিকালবেলায় রান্নাটা করে নিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করেছি। এখানে আমি দুধ জাল করে ফুটিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি কিছু চিনি, আর 1 কাপের মতো চিনি, দারুচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। আর এটা হচ্ছে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এভাবে করে, যাতে লেগে না যায়। এখন আমি এটাকে জাল করতে রেখে সেমাইটা একটু ফ্রাই করে নেব। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়েছি। ঘিটার ভিতরে হচ্ছে আমি কিছু সেমাই দিয়ে দিয়েছি। এখন আমি সেমাইটাকে খুব ভালোভাবে লাল করে ফ্রাই করে নেব। এই সেমাইটা হচ্ছে ফ্রাই করা থাকে, ফ্রাই না করলেও হয়, আবার ফ্রাই করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে ফ্রাই করা সেমাই থেকে। এখন সেমাইটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি যে দুধটা জাল করতেছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দুধের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আর এখন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল করে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর এই সেমাইটা আমি শুধু দুধ দিয়েই রান্না করেছি। এটা হচ্ছে গাভীর দুধ। এখানে আমি হচ্ছে 1.5 কেজির মতো দুধ নিয়েছিলাম। আর এভাবে করে কিছুক্ষণ জাল করে দুধটা যখনই ঘন হয়ে আসবে তখনই হচ্ছে নামিয়ে নিব। এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দুধটা একদমই ঘন হয়ে গিয়েছে আর সেমাইটা মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব। আর এভাবে করে সেমাই রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।